দিনী কথা শুনলেই লাভ। এরকম দিনী মজলিসে বসা, দিনী কিছু কথা শোনা, কোরআন এবং হাদিসের কথা শোনা, এই শোনাটাও তার লাভ। যেদিন তার এই দুনিয়ার কোনো দৌলত, দুনিয়ার কোনো মাল, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন তার কাজে না আসবে, সেরকম একটা মুহূর্ত বান্দার, প্রত্যেকটা বান্দার সামনে আসবে। তার আত্মীয় স্বজনরা তার মাথার পাশে দাঁড়ায়া থাকবে অসহায় অবস্থায়, তার কোনো সাহায্য করতে পারবে না, কোনো কাজে আসবে না, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রূহ কবজ করে নিয়ে যাবেন। আত্মীয় স্বজন শুধু পাশে দাঁড়ায়া অসহায়ের মতো দেখবে, কিছু করার নাই। সেই দিন দিনই আলোচনা শোনাটা তার কাজে আসবে। সুবহানাল্লাহ। কি বলেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? শুধু মানুষ না, মানব দানব, এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক রাখছেন, যাদের ভিতরে জান আছে, আত্মা আছে, প্রত্যেক আত্মাওয়ালা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যার যেখানে মৌত লেখা আছে, যে অবস্থায় লেখা আছে, যে স্থানে লেখা আছে, ঠিক সেই স্থানে, সেই অবস্থায়, সেই সময় তার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একজন নবী। উনারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করছিলেন, উনারে একটা আংটি দিয়েছেন। উনার এই আংটির তাবেদারি করত যত জিন পরি আছে, সব সুলাইমান আলাইহিস সালামের মধ্যে হয়ে চলতো এই আংটিটার মাধ্যমে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতেমা সুদৌ অপরি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক একটা মুজিজা দান করলেন, আল্লাহর পক্ষ থেকে একটা আংটি দান করলেন। এই আংটির তাবে হয়ে থাকে সমস্ত জিন পরি দেও দানবগুলি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আর একটা মুজিজা দান করলেন, শাহী একটা তখ্ত দান করলেন, যে তখ্তের মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বসলে কোনো ইঞ্জিনের প্রয়োজন হয় না, তেল পেট্রোল মোবিলের প্রয়োজন হয় না, কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। আল্লাহর হুকুমে এই তখ্ত বাতাসের উপরে উড়ে মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম এক মজলিসের মধ্যে আলোচনা করতেছিলেন। উনার উম্মতেরা সেখানে উপস্থিত। একজন মানুষ আসলো, মানুষের সুরতে একজন আসলো, একটা সত্তা আসলো, জাত আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে যে যুবকগুলি উপস্থিত ছিল, যে উম্মতেরা উপস্থিত ছিল, যে মানুষগুলি উপস্থিত ছিল, একজন যুবকের দিকে ওই আগন্তুক লোকটা বারবার বড় বড় চোখ করে তাকাইতে আছে। একটা যুবকের দিকে বারবার তাকাইতে আছে, বারবার তাকাইতে আছে। যখনই এই লোকটা সেই যুবকটার দিকে তাকায়, তখনই যুবকটা ভয় পেয়ে যায়। যখন এই লোকটা যুবকটার দিকে তাকায়, তখনই যুবকটা ভয় পেয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, এই লোকটা আমার দিকে বারবার কেন তাকায়? লোকটা যখনই তাকায় তখনই মনে হয় যেন আমার রূহ বলি বাহির হয়ে যাবে। কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী সুলাইমান, আমাকে আপনার তত্ত্বকে অর্ডার করেন, আমাকে যেন চীন দেশে পৌঁছায়া দিয়ে আসে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে অনুরোধ করার পরে সুলাইমান আলাইহিস সালাম তখ্তকে হুকুম করলেন, এই যুবককে তখ্তের উপরে বসায়া মুহূর্তের ভিতরে চীন শহরে পৌঁছায়া দেওয়া হলো। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালামের সাথে সুলাইমান আলাইহিস সালামের দেখা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আমার মজলিসে একটা যুবক ছিল, এই যুবকের দিকে আপনি বারবার বড় বড় চোখ করে কেন তাকাইতেছিলেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী সুলাইমান, যে যুবকটা আপনার সামনে বসে ওয়াজ শুনতেছিল, আমার ডায়েরির পৃষ্ঠার মধ্যে লেখা আছে এই লোকটা 3 শহরে তার দান শেষ হবে,
তিন শহরে তার রূহ কব্জ করা হবে। তাকে আপনার মজলিসে দেখে আমি বারবার তার চেহারার দিকে তাকাই দিয়েছিলাম, এই লোকটাই সেই লোকটা কিনা, নাকি আমি কোথাও ভুল করেছি কিনা, এই জন্য বারবার তার দিকে তাকাইলাম। হুজুর বলেন লোকটা এখন কোথায় আছে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, লোকটা আমাকে অনুরোধ করেছিল আমার তত্ত্ব দিয়া তাকে যেন চীনে পৌঁছায় দেওয়া হয়। সম্ভবত আমার তত্ত্ব তাকে চীন পৌঁছায় দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, যেহেতু চীন পৌঁছায় দিয়েছে, আমার সঙ্গী সাথীরা ইতিমধ্যে তার রূহ কব্জ করে ফেলেছে। যার যেখানে মত আছে সেখানেই মরতে হবে। আল্লাহ পাকের এই পৃথিবীতে কত আজিব বান্দা বানায়া রাখছেন, এক একজনের মনের এক একটা তামান্না। কেউর গাড়ি বাড়ির তামান্না, কেউর দালান কোঠার তামান্না, কেউ সুন্দর জামা কাপড়ের তামান্না। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে তামান্না করে প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমারে রহম করো, সূর্য পরিচালনাকারী ফেরেশতারে রহম করো। এটা তার দোয়া, এটা তার অভ্যাস হয়ে গেছে। যখনই দোয়া করে আল্লাহ আমাকে রহম করো আর সূর্য পরিচালনাকারী ফেরেশতারে রহম করো। একদিন সূর্য পরিচালনাকারী ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ তোমার এক বান্দা এ প্রতিদিন দোয়ার মধ্যে তার রহমতের জন্য দোয়া করে আর আমার জন্য রহমতের দোয়া করে। আল্লাহ তুমি যদি একটু অর্ডার করতা, আমি এই লোকটারে যাই একটু দেখে আসতাম। লোকটা আমার জন্য এত খায়ের কাজ, আমার মঙ্গলের দোয়া করে, লোকটা তো আমার বন্ধু। আল্লাহ বলেন যাও দেখা করে আসো। আসলেন সূর্য পরিচালনাকারী ফেরেশতা, এসে জিজ্ঞাসা করে, ভাই দুনিয়ার মধ্যে মানুষ কত দোয়া করে, বাপ দাদার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, বংশ বুনিয়াদের জন্য দোয়া করে, আপনি দেখি প্রতি নামাজের ভিতরে আমার জন্য দোয়া করেন। আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে রহম করো আর সূর্য পরিচালনাকারী ফেরেশতারে তুমি রহম করো। এটার কারণটা কি, এটার হেতুটা কি? কয় কারণটা বলবো, তবে আপনি তো আমার বন্ধু, আমার বন্ধু হিসাবে একটা আবদার আছে, আমি আপনার সূর্যের দেশে যাইতে চাই, দয়া করে আমাকে একটু সূর্যের দেশে নিয়ে যান। সূর্য পরিচালনা আমার মুখের কথা নয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার নামক কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখছেন। সূর্য পরিচালনাকারী ফেরেশতা এবার এই বান্দারে নিয়ে সূর্যের মাঝে বসাইছে। বসানোর পরে উনি বলতেছে, আচ্ছা আপনি একটু দয়া করে আজরাইল আলাইহিস সালামের কাছে একটু যাই না আসেন, আমার হায়াতটা কতক্ষণ পর্যন্ত বাকি আছে। সূর্য পরিচালনাকারী ফেরেশতা বলে, আপনি আমার জন্য বারবার মঙ্গলের দোয়া করেন, আপনি আমার বন্ধু মানুষ, আপনার একটা কাজ তো করে দিতেই হয়। আজরাইল সালামের কাছে যায় বলে, ভাই আজরাইল, জমিনের একজন মানুষ প্রতিদিন আমার জন্য দোয়া করে, এই লোকটা আমার বন্ধু মানুষ, তুমি একটু দয়া করে বলে দাও আমার বন্ধুর আর কতক্ষণ পর্যন্ত হায়াত বাকি আছে। সূর্য পরিচালনাকারী ফেরেশতার কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, তুমি আগে বল লোকটা এখন কোথায় আছে? ওই লোকটা এখন আমার সূর্যের মধ্যে অবস্থান করতেছে। কয় যায়া দেখো, আমার সাহায্যকারী ফেরেশতারা তার রূহ কব্জ করে ফেলেছে। কেননা আমার ডায়েরিতে লেখা আছে, এই লোক যতক্ষণ পর্যন্ত সূর্যে অবস্থান না করবে ততক্ষণ পর্যন্ত তার রূহ কব্জ হবে না। সে যেহেতু সূর্যে চলে এসেছে, তার রূহ ইতিমধ্যে কব্জ হয়ে গিয়েছে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্ত কাছের ঘরের ভিতরে লুকায়া যাও, আজরাইল আলাইহিস সালাম সেখানেও তোমাকে ধরবে। ইমারত রাবুরি বার আসমা আকিবাত জির জমিনে গরদিনহা, মৌতের ডরে, মৌতের ভয়ে যদি আকাশে যায়া পলায়ন করো, সিঁড়ি লাগায়া যদি সেখানে উঠো, খোদার আজরাইল তোমার সেখানে ধইরা মাটির নিচে শুয়াইয়া দিবে। যেদিন বলতেছিলাম এই বিপদের দিনে, এই মুসিবতের দিনে তার আত্মীয় স্বজনরা পাশে দাঁড়ায় থাকবে, তার কোনো সাহায্য করতে পারবে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখবে। এই বিপদের দিনে এরকম দিনের কথা শোনা তার কাজে আসবে। কিভাবে? আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূহ কব্জ করবার জন্য আসবেন, তার মুখের দিক দিয়া, মুখে দিয়া যখন ঢুকবার চেষ্টা করবে, আজরাইল আলাইহিস সালামের কাছে এরকম বিশাল বড় একটা ফলা আছে, লোহার রড আছে, রডের চতুর্দিক দিয়া মাছ ধরবার জন্য, গজার মাছ মারবার জন্য লোহা বাঁকা করে বড়শির মতো বানানো হয়, এরকম বিশাল বড় একটা বড়শির মতো জিনিস আছে। কণ্ঠনালীর ভিতর দিয়া ঢুকায়া মালাকুল মউত এর রূহটাকে ধরে তারপরে টেনে টেনে বাহির করে। আল্লাহ, মুখ দিয়া যখন তার রূহ বাহির করার চেষ্টা করবে, তখন মুখ আজরাইল আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করে দিবে। ওরে আল্লাহর মাখলুক আজরাইল, সাবধান, তুমি এই দিক দিয়া ঢুকতে পারবা না,
কারণ হইল এই মুখের দ্বারা আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে মানুষকে দিনের দাওয়াতের কথা বলেছি, সত্য কথা বলেছি, সৎ কাজের আদেশ করেছি, অসৎ কাজের নিষেধ করেছি। সাবধান, এই দিক দিয়া ডুববার জায়গা তোমার না। আল্লাহর ডাক দিয়া বলে আজরাইল, আল্লাহ তোমার বান্দার জবান এই কথা বলতেছে, আমি কি বলবো, আমি কি করব? আল্লাহ বলেন জবান ঠিকই কথা বলেছে, তুমি অন্য পথ অবলম্বন করো ডুববার জন্য। এবার চোখের দিক দিয়া ডুববার চায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চোখ ডাক দিয়া বলে মালাকুল মউত, এই দিক দিয়েও তুমি আসতে পারবে না, এই রাস্তাও তোমার জন্য বন্ধ, কেননা আমার এই চোখ দিয়ে আমি আল্লাহর কালাম দেখে দেখে পড়েছি। এই চোখ দিয়া তুমি প্রবেশ করতে পারবে না, কারণ হইলো আমি ওয়াজের মাহফিলে বসে, জুমার দিন মসজিদে বসে বসে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কোরআনের কথাগুলি শুনেছি। আজরাইল আলাইহিস সালাম এবার কান দিয়া প্রবেশ করার চেষ্টা করবেন, কান একই কথা বলবে, ওরে মালাকুল মউত, এই দিক দিয়েও তুমি আসতে পারবা না, কেননা আমি এই কান দিয়া আল্লাহর কালাম শুনেছি। আল্লাহ কাজে আসে নাই। ছেলে দাঁড়ায় রয়েছে পাশে, আজরাইলকে কিছু করতে পারে না। বাবা দাঁড়ায় আছে পাশে, আজরাইলকে কিছু করতে পারে না। মেয়েরা সব বসা আছে, কিছু করতে পারে না। কুটি বুটি জামাই পাশে দাঁড়ায় আছে, কিছু করতে পারে না। কিন্তু ওয়াজ শুনেছিলেন, ওয়াজ কানে কারায় গেছে। আজরাইল বলে সাবধান, কানের কাছে দিয়ে তুমি আসতে পারবা না, কারণ এই কান দিয়া আল্লাহর কালামের কথা শোনা হয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যখন চেষ্টা করবে, প্রত্যেকেরই একই কথা হবে। হাত বলবে সম্ভব না, আমার এই হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছি। পাও বলবে সম্ভব না, আমার এই পাও দিয়া দ্বীনের মাহফিলে হেঁটে হেঁটে গিয়েছি, কোরআনের তালিমে গিয়েছি, দাওয়াত ও তাবলীগের মেহনত করেছি, সুতরাং এই দিক দিয়া তুমি প্রবেশ করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম রাস্তা পায় না, ঢুকবে কোন দিক দিয়া? দুইকা তো রূহ কবজ করতে হবে। আয় বাড়ি তাআলা, তোমার বান্দার ভিতরে তো ঢুকবারই আমি সুযোগ পাইলাম না। আল্লাহ বলেন এইভাবে সম্ভব না। জান্নাতে যায় দেখো একটা ফল আছে, এই ফলের মধ্যে আমি আল্লাহর নাম লেখা আছে। আমার এই নামটা যখন, এই ফলটা যখন আল্লাহর বান্দার সামনে, আমার বান্দার সামনে ধরবে, আমার বান্দা আমার নাম দেখে এমনি এমনি বাহির হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বিপদের দিনে এই ওয়াজ কাজে আসবে। বিপদের দিনে এখানে বৈশাখের তালিম শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, কোরআনের কথা বলতেছি, এইগুলি কাজে আসবে। বিপদের সময় কোরআন কাজে আসবে, কোরআনের তালাওয়াত কাজে আসবে। মদিনার নবী বলেন, কোন মানুষের যখন জাকানদানি হইতে থাকে, সাকরাতুল মউত হইতে থাকে, তার শিয়রের পাশে বৈশা কেউ যদি কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে বিশাল শক্তি নিয়ে আজরাইল আলাইহিস সালাম আসলেন, আজরাইল আলাইহিস সালামের হাতের ভিতরে প্যারালাইসিস হয়ে যায়, অর্ধঙ্গা হয়ে যায়, কলতা লেগে যায়, হাতের মধ্যে কোনো শক্তি থাকে না, শক্ত করে রূহ ধরতে পারে না। আল্লাহ রেজায় বলে, আল্লাহ তোমার বান্দার অর্ডার ছিল কঠিন ভাবে তার রুহটা কবজ করার জন্য, যার রুহটা কঠিন ভাবে কবজ করা হবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন্ত একটা কাঠিকে, জীবন্ত একটা ছাগলকে গাছের মধ্যে উল্টা দিক থেকে ঝুলাইয়া, উল্টা দিক থেকে যদি তার চামড়াটা টেনে খসলানো হয়, খোলা হয়, ওই ছাগলটা বকরিটার যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হয় মানুষের যখন রুহটা টেনে টেনে বাহির করা হয়। রুহ বের হয়ে যাওয়ার পরে গোসলদাতা যখন গোসল দেয়, রুহটাকে বারবার বলে, ওরে ভাই গোসলদাতা, আমাকে বেশি নাড়াচাড়া করিও না। আজরাইল এমন পীড়া আমাকে দিয়েছে, আজরাইলের পীড়ার কারণে আমার সারা শরীর ব্যথা হয়ে গিয়েছে। আমার এই দিক দিয়া ধৈর্য না আমি ব্যথা পাই, এই দিক দিয়া ধৈর্য না আমি ব্যথা পাই। এই জন্য যারা গোসল দিবে মুর্দাকে খুব যত্নের সাথে গোসল দিতে হয়। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দার অর্ডার ছিল খুব কঠিন ভাবে রূহ কবজ করার জন্য, আমার তো হাত নরম হয়ে গেছে, হাতের ভিতরে শক্তি নাই, প্যারালাইসিস আইসা গেছে। আল্লাহ বলেন, শক্তি তুমি পাইবা না, আমার এই বান্দার মাথার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হইতেছে। আসেন হিসাব মিলাইয়া দেখান, আপনার মৌতের সময় আপনার পাশে বৈশা, মাথার পাশে বৈশা সূরা ইয়াসিন পড়ার মতো দু একজন বানাইছেন নি? এখন হিসাবটা মিলান। এক বেলায় চলতেছে চতুর্দিকে, ডিসেম্বর মাসের শেষে ভর্তি করে দাও আমার ওখানে, ভর্তি করে দাও এখানে, বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবেই, পাশাপাশি ঢোল তবলা শেখানোর ব্যবস্থা আছে। পাবলিসিটি হয় না?
ঢোল তবলা শিখানোর ব্যবস্থা আছে, নাচ গান শিখানোর ব্যবস্থা আছে, কবিতা নাটক শিখাইবার ব্যবস্থা আছে, আমার এখানে ভর্তি করে দাও। আহা মুসলমান, আহা মুসলমান। আজকে সকালবেলা একটা বাচ্চারা দেখলাম গলার মধ্যে একটা কি জানি বানাইছে, এটারে ওই সাততারা বেলা, বেলা আছে না, বেলা আগে যে কান্দের মধ্যে ফেলায় বাজাইতো, এই বেলাটার এখন এরকম একটা খেলনা বানাই দিতে, একটা ব্যাটারি আছে, এটার মধ্যে টিপ দিলে বেলা বাজে। ছোট মানুষ, এরকম মানুষ এখনো বোধহয় 7 বছর বয়স হয় না, বাচ্চাটার গলার ভিতরে একটা বেলা এরকম টিপ দিলে বাঁশি বাজে। কত পরিকল্পনা করিয়া এই ছোট্ট দেমাগের ভিতরে বেলার সুরটা ঢুকাইয়া দিতে। কোথায় তার কাছে কোরআনের তালিম থাকবে? কোরআনের তালিম কোথায়? সুন্নতের তালিম কোথায়? তার গলার মধ্যে বেলার সুর ঢুকাইয়া দেওয়া হয়েছে। আহা মুসলমান, মওতের সময় এমন অবস্থা করে যাও, এমন অবস্থা রেখে যাও, একটা ছেলে বানায়া যাও, একটা মেয়ে বানায়া যাও, একটা জামাই বানায়া যাও, বংশের ভিতরে একজন রাখা যাও। তোমার জাখানদানি যখন শুরু হয়, সূরা ইয়াসিন যেন তোমার পাশে বসে পড়তে পারে, যেন তোমার রূহটা কমপক্ষে আসানির সাথে খালাস হয়ে যায়। মাদ্রাসা দিতেই রাজি না। মাদ্রাসা দিলেও ওই যেটা লুলা আছে, বুবা, কথা বলতে পারে না, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এইটারে মান্যত করছে মাদ্রাসায়। আর এমন এক জায়গার এক বেলায় চলতেছে, যেখানে গেলে সব মিথ্যা কথার শিক্ষা দেওয়া হয়। প্রথমেই কচি দামাগের ভিতরে মিথ্যা কথা ঢুকাইয়া দেওয়া হয়। 1 হাত বুল্লা 3 হাত সিং, উড়ে যায় বুল্লা তা দিন দিন। কবিতা শিখাইতেছে, ইন্টার গার্ডেনের বইয়ের ভিতরে লেখা আছে, 1 হাত বুল্লা 3 হাত সিং, উড়ে যায় বুল্লা তা দিন দিন। তা দিন দিন শিখানো হয়। 1 হাত বুল্লার বলি 3 হাত সিং হয়, কত বড় ডাহা মিথ্যা কথা। মিথ্যা সর্বপ্রথম কচি দামাগের ভিতরে ঢুকাই দাও। আগে তো তাও ছিলই ভালো। আমরা যখন স্কুলে পড়েছি, কবি গোলাম মুস্তফা একটা কবিতা লিখেছেন, ফুলকুল তুলতুল গা ভেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, ধরবর উঠে পর রাত ভোর দেখ না, হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না। কি কবিতা! আল্লাহু আকবার। গোলাম মুস্তফা লিখছেন, ফুলকুল তুলতুল গা ভেজা শিশিরে, সকালের বর্ণনা দিতেছেন। সকালবেলা শিশির পরে ওই ফুলের গা ভিজে গিয়েছে। ফুলকুল তুলতুল গা ভেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, ডালে ডালে পাখিগুলি কার গান গায়া গায়া মশগুল হয়ে গেছে। তরবর উঠে পর রাত ভোর দেখ না। আরে আর কতকাল ঘুমাইবে তুই, উঠো, রাত তো ভোর হয়ে গিয়েছে। হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না। হাত তুলে তুলে আল্লাহরে ডাকো মুসলিম, ফিতরে উকবা কর, আখেরি সব মে উঠা কর, পায়ে মাওলা সিজদা কর, বল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাতে উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায়া আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার সমস্ত চাহিদা মিটাইয়া দিবে। সেই জায়গায় এখন শেখানো হয়, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনা মনির বে। আসেনি, কোনো অর্থ আসেনি এটা। কি শিখাইলো? কচি দামাকের ভিতরে ঢুকাই দিছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনা মনির বে। হায় হায়, কি কবিতা ঢুকাই দিছে! আর কি সুন্দর পড়ানো হয়। আলিফেতে আল্লাহ, আল্লাহ তারা নাই কেহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে আল্লাহ, বিতে বাইতুল্লাহ। কি সুন্দর পড়া! এই জন্য বায়ু দুস্থ মহতারাম, ডিসেম্বর মাসের শেষে বহু জায়গা থেকে তালিম আসবে, দাওয়াত আসবে আপনার সন্তানকে ভর্তি করবার জন্য। আপনি গার্ডিয়ান, কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই গার্ডিয়ান, প্রত্যেকেই রাখওয়াল। তোমার রাখওয়ালি সম্পর্কে হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে, কি পরিমাণ রাখওয়ালি তুমি আদায় করেছো। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কমপক্ষে একটা ছেলেকে মাদ্রাসায় শিখান, কমপক্ষে একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান, কমপক্ষে একটা ছেলেকে কোরআনের আলিম বানান। মৃত্যুর সময় রূহ কব্জ হওয়ার সময় আসান পাইবেন, মৃত্যুর পরেও হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মদিনার নবীজি বলেন, যে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, আল্লাহ পাক এমন একটা তাজ তার বাবা মার মাথার ভিতরে লাগাইয়া দিবেন, সমস্ত হাসর জ্বলজ্বল করতে থাকবে, পহর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আসরের মানুষ জিজ্ঞাসা করবে, এটা কোন জমানার নবী, কোন জমানার গাউসার কুতুব? বলা হবে, এটা নবীও না, গাউস কুতুব বলি কিচ্ছু না, সে শুধু একজন কোরআন পড়নেওয়ালার আব্বা। সুবহানাল্লাহ। শিখাবো তো বাচ্চাদেরকে, কোরআন শিখাবো তো ভাই। আল্লাহ পাক যেন সকলকে, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, কোরআন অনুযায়ী আমল করে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলি আমিন।